সহজ টিউশনের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আমি সপ্তম শ্রেণীর বীজগাণিতিক সূত্রাবলী এই চ্যাপ্টারের দ্বিতীয় অংশটি নিয়ে আলোচনা করব। তো দেখো, 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে তা হলো 2a প্লাস 1/a হোল স্কোয়ার সমান 2a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 8 সূত্রের সাহায্যে দেখাও, বা সূত্রের সাহায্যে প্রমাণ করো যে এটা সমান এইটা। আমরা যদি এটা ধরে নিই বাম পক্ষ, তাহলে বাম পক্ষ সমান কি আছে না 2a প্লাস 1/a হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস b এর হোল স্কোয়ার। a প্লাস b এর হোল স্কোয়ার সমান আমরা জানি a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 4ab। তো এইটা a, এইটা b, a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু a ইন্টু b, লবের হর হরের হর কেটে গেল। তাহলে হলো কি না 2a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 4 2 8। এইটাই দেখো আছে ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা এখানে যে সূত্রটি অ্যাপ্লাই করলাম সেটি হলো কি a প্লাস b হোল স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। a প্লাস 1/a সমান 4 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত? a প্লাস 1/a সমান 4। এখন আমরা কি করব না উভয় পক্ষের বর্গ করে পাই, উভয় পক্ষের বর্গ করে পাই। অতএব কি লিখতে পারি আমরা a প্লাস 1/a হোল স্কোয়ার সমান 4 এর বর্গ, বা a প্লাস b হোল স্কোয়ার সমান কি হবে না a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার মানে 1/a হোল স্কোয়ার সমান 4 এর বর্গ, 4 4 16। বা দেখো লবের a হরের a, লবের a হরের, এখানে আমরা দেখতে পাচ্ছি যে লবের a এবং হরের a কেটে গেল, তাহলে কি হচ্ছে প্লাস 2 প্লাস 1/a এর স্কোয়ার সমান 16, বা a স্কোয়ার প্লাস 1/a এর হোল স্কোয়ার সমান কি হবে 16 মাইনাস 2 সমান 14। তার উত্তরটা হলো কত 14। এরপর আমরা আরো কয়েকটি অঙ্ক এবং আরো কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করব এই বীজগাণিতিক সূত্রের উপর বেশ করে। x সমান দেওয়া আছে 6, তাহলে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত হবে? ঠিক এখানে আমরা কি করব না উভয় পক্ষের বর্গ করে পাই। তাহলে কি হবে উভয় পক্ষে বর্গ করলে 5x প্লাস 1/x এর হোল স্কোয়ার সমান 6 এর বর্গ। a প্লাস b হোল স্কোয়ার সমান কি হবে না a স্কোয়ার প্লাস 2a b প্লাস b এর হোল স্কোয়ার সমান 6 6 36, বা 5x এর হোল স্কোয়ার মানে 25x স্কোয়ার প্লাস লবের x হরের x কেটে গেল 5 2 10 প্লাস 1/x স্কোয়ার সমান 36, বা 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, 10টা এদিকে প্লাস ছিল এদিকে এলে মাইনাস হয়ে যাবে, 36 মাইনাস 10 সমান 26। এটি হলো উত্তর।
না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এরপর আসছি আরো আমরা কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে, এবং সেগুলো এই এখানে একটা দেখো, খুব ইম্পর্টেন্ট আমরা প্রশ্ন পেয়েছি। এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারের মান কত হবে বের করতে হবে। অঙ্কটা তোমরা ভালো করে দেখে নাও, তারপরে বলো তো অঙ্কটা আমরা কি করে সমাধান করব। এটা আমরা উভয় পক্ষের বর্গ করে পাই। এখানে তোমাদের লিখতে হবে উভয় পক্ষের বর্গ করে পাই। তাহলে কি হবে, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার সমান 3 এর বর্গ, বা এটা এ, এক্স বাই ওয়াইটা এ, আর হচ্ছে ওয়াই বাই এক্সটা বি। এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স, মানে 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার সমান 3 এর বর্গ 9, বা লবের ওয়াই হরের ওয়াই লবের এক্স হরের এক্স কাটাকুটি হয়ে গেল, এখানে থাকলো 2। তাহলে কি হচ্ছে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, 2টা বাম পক্ষে প্লাস ছিল, 2টা যদি ডান পক্ষে চলে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, 9 মাইনাস 2 সমান 7। উত্তর হলো 7। অঙ্কটা ভালো করে তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নাও, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা চলে আসছি এরপরে সমস্যা। কি আছে দেওয়া না, 2x মাইনাস 1 বাই এক্স এর মান দেওয়া আছে কত, 4 হলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই 4 এক্স স্কোয়ার সমান কত হবে, বা এর মানটা কি হবে। এখানে দেখো এ এর জায়গায় এক্স আছে, এখানে বি এর জায়গায় 1 বাই 4 এক্স স্কোয়ার আছে, মানে 1 বাই 2 এক্স এর হোল স্কোয়ার হবে। তাহলে আমরা এখানে কি করব না, আমরা এখানে বাম পক্ষে এটাকে এক্স করার চেষ্টা করব। এক্স করতে হলে আমাদেরকে কি করতে হবে না, আমাদেরকে এইটা এক্স করতে হলে আর এইটাকে 1 বাই 2 এক্স করতে হলে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে কি হবে না, হচ্ছে 2x বাই 2 সমান x মাইনাস 1 বাই 2x সমান 4 বাই 2 সমান 2, বা x মাইনাস 1 বাই 2x সমান 2। এবারে কি করব, এবারে আমরা উভয় পক্ষের বর্গ করে পাই কথাটি লিখতে হবে। এখানে উভয় পক্ষের বর্গ করে পাই এই কথাটি লিখতে হবে। a মাইনাস b এর হোল স্কোয়ার সমান কি হচ্ছে না, a স্কোয়ার মাইনাস 2 a b প্লাস b স্কোয়ার মানে 1 বাই 2x এর হোল স্কোয়ার সমান 2 এর বর্গ 4, বা x এর হোল স্কোয়ার মানে x স্কোয়ার লবের x হরের x কেটে গেল, লবের 2 হরের 2 কেটে গেল। তাহলে এখানে কি থাকলো, মাইনাস 1 প্লাস 1 বাই 4 এক্স স্কোয়ার সমান 4, বা এক্স স্কোয়ার প্লাস 1 বাই 4 এক্স স্কোয়ার সমান, বাম পক্ষে মাইনাস 1 ছিল, মাইনাস 1টা ডান পক্ষে প্লাস 1 হয়ে যাবে, 4 প্লাস 1 সমান 5। উত্তর হলো কত, 5। এক্স স্কোয়ার প্লাস 1 বাই 4 এক্স স্কোয়ার সমান 5।
আমরা চলে আসবো এম প্লাস 1/m সমান দেওয়া আছে কি p-2 হলে দেখাতে হবে কি না m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান p স্কোয়ার মাইনাস 4p প্লাস 6 এটা আমাদের দেখাতে হবে। তো কি করে আমরা এই অঙ্কটা সমাধান করব? m প্লাস 1/m সমান p-2 আছে। এই অঙ্কটা খুবই সহজ। আমরা কি করব না উভয় পক্ষের বর্গ করে দেব। উভয় পক্ষের আমরা বর্গ করে পাই লিখবো, তারপর কি লিখবো a প্লাস b হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান কি হবে সমান p-2 এর হোল স্কোয়ার মানে a মাইনাস b এর হোল স্কোয়ার a মাইনাস b এর হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার বা m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান লবের m হরের m কেটে গেল, এখানে থাকলো পরে +2টা এদিকে এলে হয়ে যাবে -2 p স্কোয়ার মাইনাস 4p প্লাস 4 এই অঙ্কটা একটু ভুল আছে, তোমরা একটু দেখে নাও। এই অঙ্কটা হতো m-1/m হতো, এটা m-1/m হতো, তাহলে এখানে মাইনাস চিহ্ন হতো, মাইনাস চিহ্ন হলে -2টা হচ্ছে এদিকে এলে +2 হয়ে যেত, তাহলে কি হতো না m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান দেখো p স্কোয়ার মাইনাস 4p প্লাস 4 প্লাস 2 সমান 6 সমান ডান পক্ষ দেখো এই ডান পক্ষ p স্কোয়ার মাইনাস 4p প্লাস 6 হয়ে গেছে। অঙ্কটা একটু ভুল ছিল, এখানে মাইনাস চিহ্ন, এখানে প্লাসের জায়গায় মাইনাস চিহ্ন হতো। এরপর আমরা চলে আসবো এর পরের অঙ্কে। এরপর একটি অঙ্ক আছে দেখো, খুবই ইম্পর্ট্যান্ট এই অঙ্কটি, প্রায় ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট এবং থার্ড ইউনিট টেস্টেও আসে। তো অঙ্ক তোমরা দেখে নাও, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান দেওয়া আছে 5ab। তাহলে কি দেখাতে হবে না দেখাও যে a স্কোয়ার বাই b স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার সমান 23 হবে। এটা কি না প্রমাণ করো যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 5ab হলে এটা সমান এটা 23 হবে। আমরা কি করে দেখাবো? তো আমরা এখানে কি করব, অঙ্কটা যাতে খুব সহজে হয় তোমরা দেখে নাও। দেখো আমাদের কি আছে না বাম পক্ষে আছে a স্কোয়ার বাই b স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার। তাহলে আমরা যদি এই সমীকরণটার বাম পক্ষ এবং ডান পক্ষকে ab দিয়ে ভাগ করি কি হচ্ছে দেখে নাও, a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই ab সমান কি হচ্ছে 5ab কে ab দিয়ে ভাগ করলে 5 থাকছে। এরপর দেখো a স্কোয়ার বাই ab প্লাস b স্কোয়ার বাই ab সমান 5, বা a দিয়ে ভাগ করলে a থাকছে, b দিয়ে ভাগ করলে b থাকছে, আর কি হচ্ছে a বাই b প্লাস b বাই a সমান
5। এরপর আমরা কি করব, এরপর আমার এখানে দেখো a স্কোয়ার বাই বি স্কোয়ার আছে প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার আছে, তাহলে আমাদের এখানে কি করতে হবে না এই সমীকরণটির উভয় পক্ষের বর্গ করে পাই, উভয় পক্ষের বর্গ করে পাই a প্লাস বি হোল স্কোয়ার সমান কি হবে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে বি বাই এ হোল স্কোয়ার সমান 5 বর্গ 25। বা দেখো লবের বি হরের বি লবের এ হরের এ কাটাকাটি হয়ে গেল, তাহলে পরে এখানে প্লাস 2 এ বাই বি এর হোল স্কোয়ার সমান কি হবে না এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 25 প্লাস 2টা ডান দিকে এলে মাইনাস 2 হয়ে যাবে, 25 মাইনাস 2 সমান 23। প্রমাণিত বা প্রুভড। এই অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তো ভালো করে তোমরা দেখে নাও। মানটি দেওয়া ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab, দেখাতে হবে a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার সমান 23। তো আমরা কি করলাম, এই সমীকরণটার বাম পক্ষ ডান পক্ষকে ab দিয়ে ভাগ করলাম, ab দিয়ে ডান পক্ষকে ভাগ করলে 5 থাকছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে ab দিয়ে ভাগ করলে হচ্ছে এটা a বাই বি প্লাস বি বাই এ। তারপর আবার আমরা উভয় পক্ষকে বর্গ করলাম, বর্গ করলে শেষমেশ আমরা কি পাচ্ছি a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার সমান 25 মাইনাস 2 সমান 23। আজ এই পর্যন্ত, এরপর আমরা অন্য একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো ততদিন তোমরা বীজগাণিতিক সূত্রাবলী অর্থাৎ চ্যাপ্টার 12 এর সমস্ত সূত্রগুলি ভালো করে মুখস্থ করবে, তার কারণ সূত্র না হলে একটি অঙ্ক করাও সম্ভব নয়।